এই পাহাড়টার ঠিক ওই সাইড থেকে রোড গেছে, সেই রোডটা পুরো ডাইরেক্ট হাই রোডে মিশেছে। আর এখানে এয়ারবিএনবির জিনিস দেখা হচ্ছে। এই গাড়ি করে আমরা যাব হলো গোয়া, তাই তো? হ্যাঁ, এই গাড়ি করে গোয়া। হে গাইস, গুড মর্নিং ফ্রম তামিলনাড়ু। তো এখন আছি আমি তামিলনাড়ুতে, ভাইয়ের এখানে। তো এখানে বাড়িগুলো অনেকটা ঝাড়খণ্ড, তারপর হচ্ছে উড়িষ্যাটা ঠিক বলতে পারবো না, তবে আমি ঝাড়খণ্ড, রাঁচির এইসব সাইডে যখন গেছিলাম তখন ঠিক এরকম টাইপের, বিহার এই সাইডে এরকম টাইপের বাড়িগুলো, ম্যাক্সিমাম দোতলা। তো বেশ ভালো। আমি এই সিঁড়ি দিয়ে উঠছি, তো একটু ছাদে যাচ্ছি। ওই পাশটা ভাই যেটা বলেছিল যে সকালবেলা ওঠার পর ওই পাশটা আছে, একটু পাহাড় মতন আছে। তো দেখা যাক। এই যে দেখো, এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। ওই যে সামনে ছোট্ট পাহাড়, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, থেকে উঠতে হচ্ছে। এই যে পুরো বাড়ির ঠিক ওই সাইডটায় পুরো একদম পাহাড়টা। এই পাহাড়টার ঠিক ওই সাইড থেকে রোড গেছে, সেই রোডটা পুরো ডাইরেক্ট হাই রোডে মিশেছে, যেটা তোমাদের ওই ব্যাঙ্গালোর এইসব জায়গা চলে গেছে। তো এখানে পুরো ওয়েদারটাও দারুণ ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা, রোদ হলেও কোনো মালুম হচ্ছে না। আর চারিদিকে পুরো ফাঁকা ফাঁকা টাইপ, দারুণ লাগছে। এবার মেনলি এখান থেকে তো আমরা একটু বাদে এই সাইডটা একটু ঘুরতে যাবো বিকেলবেলার দিকে, কারণ একটু রোদটা কমলে একটু ভিউজটা ভালো আসবে। আর কিছু ফটোশ্যুটও করবো, দেখি তামিলনাড়ুর এই পাহাড়ের পাশটাতে। কালকে আমাদের প্ল্যানিংটা হলো সকালবেলা মোস্ট প্রবাবলি বেরোতে পারি গোয়ার জন্য। তো দেখা যাক, এখনও প্ল্যানিংটা ক্রিয়েট হয়নি। রাত্রেবেলা আমরা সবাই মিলে বসবো। নিচে আছে ভাই, সোমনাথ, ঐশী। তো আমি নিচে যাচ্ছি, গিয়ে দেখি ওরা কী করছে। তো আমি জাস্ট এই ওয়েদারটা ফিল করছি, প্লাস এই নেচারটাকে, দারুণ লাগছে। দেখো পুরো ওইখানে পুরো মাঠ আছে একটা ছোট, সামনে পাহাড়টা সুন্দর, দারুণ পাহাড়। কাল রাতে বেসিক্যালি এত রাত হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, ওই অলমোস্ট 2:30 তো বেজেই গেছিলো। তারপর সবাই এত টায়ার্ড হয়ে গেছিলো, ভাই তো গাড়ি চালাচ্ছিল। তারপরে আর ব্লগটা এন্ড করতে পারিনি। সবাই জাস্ট আসলাম, এসে একদম ফ্ল্যাট। না হলে এত ঘুম পাচ্ছিল সবার, কারণ কন্টিনিউয়াসলি ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু আসা গাড়ি করে। এবার মেন তো লং জার্নি এটা না, লং জার্নি কাল থেকে হয়তো স্টার্ট হবে তামিলনাড়ু থেকে গোয়া। হ্যাঁ, তোমাদের আরেকবার বলে দিই আমি ম্যাপটা। তামিলনাড়ুতে এখন আছি, তো তামিলনাড়ু থেকে আমরা যাব হলো গোয়া। গোয়া থেকে আমরা অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা, পুরী হয়ে তারপরে আমরা কলকাতা ব্যাক করব। তো একটা বিশাল বড় একটা লং রোড ট্রিপ জার্নি হতে চলেছে। তো দেখা যাক কি কেমন কোন সিচুয়েশনে থাকে, কেমনভাবে কি আসতে পারবো দেখে নেই। তো ঐশিক গোয়া থেকে ডাইরেক্ট চলে যাবে, কারণ ওর একটু তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। এখানে যাব হলো আমি, ভাই, আর ছোট ভাই আছে অন্ধ্রপ্রদেশে, তো ও আসবে। আর আমি, সোমনাথ, 4 জন টোটাল গাড়ি করে গোয়া থেকে বাড়ি যাব। তো একটা বিশাল বড় ফার্স্ট টাইম। ভাইয়ের মেনলি এখান থেকে গাড়ি নিয়ে কলকাতা যায় আসে, 2-4 বার গেছে, 5 বার গেছে, ওদের প্র্যাকটিস আছে। কিন্তু আমি আর সোমনাথ ফার্স্ট টাইম যাই না, আমাদের কতটা কি ট্যাকেল করতে পারবো তো না যাওয়া অবধি বলতে পারছি না। এই যে নিচে যাওয়ার সিঁড়ি, এটা এখান থেকে নিচে যাওয়া যায়। বাহ, ছোট্ট সিঁড়ি, একদম ছোট্ট, জাস্ট 1 ফুটের সিঁড়ি। তো এখন সবাই বসে আছি, এখন প্ল্যানিং চলছে গোয়াতে গিয়ে কোন হোটেল বুক করব, এয়ারবিএনবি নাকি হোটেল, কোনটা। এদিকে ঐশিক একটু অফিসের কাজ করছে, সোমনাথ বসে আছে, ভাই এখানে বসে আছে, আর এখানে এয়ারবিএনবির জিনিস দেখা হচ্ছে। তো কোনটা কি চুজ করা হবে দেখি, কোনটা কি চুজ করবি কি। তো আমরা এখন একটু এই হাঁটতে বেরোচ্ছি পাশে, আবার সেই বাজে কথা, এই সামনে একটু হাঁটতে বেরোবো, আসছে। তো এখন এই ভাই একটু গাড়িটা বার করবে, তারপরে আমরা একটু একটা ওই কোম্পানিতে যাবে,
তো সেখানে গিয়ে একটু ঘুরে আসি, তারপরে আবার বিকেলবেলা আমরা বেরোবো। এই যে গাড়িটা অন করবে, এই যে সোমনাথ, ঐশিক ঐশিক গাড়িটা এখানে রাখা। এই গাড়ি করে আমরা যাব হলো গোয়া, তাই তো? হ্যাঁ, এই গাড়ি করে গোয়া, তারপরে তুই তো চলে যাবি। এবার আমাদের পুরো গল্প। গাড়িটাকে বার কর আগে, এখন উঠবো। দাঁড়া, ওয়েট কর, আমি উঠে নেই। ভাই ভাই কি গরম। তো এখন গাড়িতে উঠে গেছি, এই একটু যাব সামনে, ঘুরে আসি, তারপরে আবার বিকেলবেলা বেরোবো। তখন আর গাড়ি নিয়ে হয়তো বেরোবো না, সবাই মিলে বাইকে করে বেরোবো। এই পাহাড়ের সাইডটা দারুণ, এই পাহাড়টা দেখো, সামনেই পাহাড়, সুন্দর। এই পাহাড়ের উপরে রাজারা থাকতো, ওখানে ঘর আছে গুলি মারার জন্য। সুন্দর, ওই পাশে পাহাড়। অ্যাক্সিডেন্ট হয়েছে, হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নাহলে গাড়ি খারাপ হয়েছে। গাড়ি খারাপ হয়েছে, গাড়ি খারাপ হয়েছে। রাত বাচ্চা হয়েছে।